হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যে আসলে 99% মানুষ আসলে জানে না যে আসলে কোল্ড কলিংটা কী, আর একটা এজেন্সি ওনার ছাড়া এই জিনিসটা আসলে সবার একটু অজানা। তো এই কারণে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করবো যে কোল্ড কল কীভাবে কাজ করে এবং কোল্ড কলের সময় মানুষ কী মিস্টেক করে এবং আপনার কী করা উচিত। তো উইদাউট ফার্দার লেটস গেট স্টার্টেড। সো সর্বপ্রথম আমি যে কথাটা বলবো যে কোল্ড কলটা আসলে কী, এটা কীভাবে কাজ করে। কোল্ড কলিংটা হচ্ছে যে আপনি ধরেন একটা এজেন্সি দিয়েছেন, আপনার টার্গেটেড আসলে আপনি কাজ করতেছেন হচ্ছে যে ডক্টরদের সাথে, ধরেন ডেন্টাল। তো ডেন্টালদের সাথে কাজ করতেছেন এবং এখন আপনি তাদেরকে মানে গুগলে এবং সব এভরি প্লেস আপনি তাদেরকে ডাইরেক্টলি মেসেজ দিতেছেন, জিমেল করতেছেন, তাদের রেসপন্স পাইতেছেন না, কারণ এইসব ক্ষেত্রে রেসপন্স রেটটা একটু কম থাকে। কিন্তু যখন আপনি তাদেরকে ডিএম করে রেসপন্স হচ্ছেন না, কোল্ড কলিং করে, এখন আসে যে কোল্ড কলিংটা কী। তো কোল্ড কলিংটা হচ্ছে যে আপনি তাদের নাম্বারগুলো ফাইন করবেন এবং বাংলাদেশ থেকে তাদেরকে কল দিয়ে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন, মানে দ্যাট ইজ কল কোল্ড কল। সো এই ছিল যে আসলে কোল্ড কলের ব্যাপারটা। এখন আশা করি যে এখন আসলে ডিসকাস হচ্ছে যে কোল্ড কল আসলে কীভাবে কাজ করে, এটা কী, এটা আসলে কীভাবে করলে মানুষ সাকসেসফুল হতে পারে। তো এই পরবর্তী স্টেপে আমি এটা আলোচনা করব। তো এখন আসলে যে কাজ বুঝাই যে কোল্ড কলটা কীভাবে কাজ করে। তো কোল্ড কলটা হচ্ছে যে আপনি তাদের নাম্বারগুলো ফাইন করবেন, দেন আপনি তাদের সাথে কথা বলবেন, দ্যাটস দ্য কোল্ড কল। এবং মানুষ যে মিস্টেকগুলো করে যে তারা একটা স্ক্রিপ্ট নেয়, ধরেন কোল্ড কলের একটা স্ক্রিপ্ট নেয় তো, এবং এই স্ক্রিপ্টের মাধ্যমে তারা একদম দেখে দেখে স্ক্রিপ্টে যা লেখা আছে সব কিছু তারা ডিসকাস করে থাকে। তো আমি মনে করি এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো এই কারণে আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে। তো আপনি যদি এটা অ্যাভয়েড করতে না পারেন, দেন ইউ নট গোনা বি সাকসেসফুল। সো দ্যাটস ওয়াই আই সাজেস্ট ইউ দ্যাট আপনি যখন কোল্ড কলিং করবেন, ঠিক আপনার একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আমি আমার প্রসপেক্ট আমাকে কী বলতেছে, আমার ক্লায়েন্ট আমাকে কী বলতেছে, সেটার উপরে ডিপেন্ড করে আমি আপনাকে কথা বলতে হবে। তো আমি একটা এদিকে খাতা বানিয়ে নিছি, আর খাতা বলতে কি, আমি একটা পিডিএফ ক্রিয়েট করছি এবং এই পিডিএফে আমি প্রায় 10 থেকে বা 20 থেকে 25টা অ্যারাউন্ড মানে কোল্ড কলিং স্ক্রিপ্ট। আমি কিন্তু এগুলো মুখস্থ করি না, আমি এই জায়গা থেকে জাস্ট আইডিয়া নিই। আমি চ্যাট জিপিটির মাধ্যমে এগুলো জেনারেট করছি, দেন আমি এখন এগুলো থেকে আইডিয়া নিতেছি, পড়তেছি, কারণ আমার অলরেডি একটা এজেন্সি দিছি যেহেতু। তো এই কারণে আমার কোল করা উচিত, কারণ এটার মধ্যে রেসপন্স রেট অনেক বেশি। তো আপনারা যদি একটা এজেন্সি দেন, ইন ফিউচার বাংলাদেশে মানুষরা কীভাবে এজেন্সি দিবে, কারণ ফ্রিল্যান্সিং করে ভাই বিশ্বাস করেন আপনার কোনো ফ্রিডম নাই। ফ্রিল্যান্সিং করে বলে না মানুষ ফ্রিডম না, আপনি যতক্ষণ ক্লায়েন্টের কাজ করবেন আপনি নিজে তো কাজ করতেছেন, আপনার হোয়াট ইজ ইউর ফ্রিডম? ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্রিডম। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু স্টার্ট অ্যান এজেন্সি অর বিজনেস ফ্রম ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। আই হোপ ইউ এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। তো কোল্ড কলিংয়ের ব্যাপারটা আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি এবং মানুষে কী মিস্টেক করে, এটা কীভাবে কাজ করে এবং আপনার কী করা উচিত। এখন আসুন ডিসকাস করি যে আপনার কী করা উচিত। সো আপনি যদি কোল্ড কলিং শুরু করতে চান, সর্বপ্রথম আপনাকে দুটো স্কিল ইমপ্রুভ করতে হবে। একটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, দ্বিতীয় হচ্ছে আপনার ইংলিশ আন্ডারস্ট্যান্ড এবং বলার স্কিলটা, যে আপনি ক্লায়েন্ট কী বলছে সেটা যদি আপনি বুঝতে পারেন, দেন ইউ গোনা বি সাকসেসফুল ইন কোল্ড কল। সো এই ছিল গাইজ আজকের এই ভিডিওটা। তো আমি বেশি লং করবো না, কারণ বেশি অতিরিক্ত লং করলে মানুষ আসলে ভিডিওটা দেখতে পছন্দ ফিল করে না। তো সামনে ইনশাল্লাহ ভিডিও আসবে যে কীভাবে কোল্ড কল করে এবং কোল্ড কলিং A to Z পার্ট নিয়ে আমরা ভিডিও আনবো। তবে হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে দুঃখিত, আমি একটু আনকমফোর্টেবল ফিল করতেছিলাম। আচ্ছা, তাহলে সামনে আমাদের টপিক হচ্ছে যে ফ্রিল্যান্সিং যারা যারা শিখতে চায়, সবার টাকা থাকে না। তো এই কারণে আমি একটা প্ল্যান করছি যে আমরা একটা গ্রুপ খুললাম, এই গ্রুপের মধ্যে যারা জয়েন হবে এবং এই জয়েন থেকে গ্রুপের মধ্যে যারা যত পোস্ট করবে, যাদের যত আগ্রহ বেশি, কমেন্ট করবে, রিয়েক্ট করবে এবং যাদের মানে অ্যাক্টিভিটি বেশি, তাদেরকে নিয়ে আমরা একটা ফ্রি কোর্স চালু করবো। এবং এই ফ্রি কোর্সে থাকবে হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং করতে যে 3টা মেন স্কিল দরকার, এই 3টে স্কিলে থাকবে। এক নম্বর হচ্ছে যে আপনার কি বলে সেটাকে, যে আপনার কমিউনিকেশন স্কিল, এটা মাস্ট বি। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনার কমিউনিকেশন স্কিলটা একদম ইমপ্রুভ করতে হবে, কারণ কমিউনিকেশন স্কিল ছাড়া যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে আসেন, তাহলে আপনাকে ক্লায়েন্টদেরকে কী সার্ভিস প্রোভাইড করবেন। ক্লায়েন্ট ধরেন আপনি পৃথিবীর 1 নাম্বার এক্সপার্ট লোক, কিন্তু আপনার কমিউনিকেশন দুর্বল, আপনি ক্লায়েন্টের সাথে কী কথা বলবেন, আমি যতই এক্সপার্ট হন না কেন, ইউ নট গোনা বি সাকসেসফুল ইন ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। সো দ্যাটস ওয়াই ইউ মাস্ট নিড টু ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল ইন ফ্রিল্যান্সিং ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং জার্নি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। সো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনার কমিউনিকেশন স্কিল প্লাস বাংলা প্লাস ইংলিশ দুইটাই ইমপ্রুভ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা কাজের স্কিল মেক করতে হবে। ধরেন আপনি শুরু করতে পারেন যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন স্কিল, আ লট অফ স্কিল দেয়ার হ্যাভ অ্যাভেলেবল। সো ইউ ক্যান টেক হোয়াট এভার ইউ লাইক, হোয়াট এভার ইউ ফিল কমফোর্টেবল। সো আপনি ওই জায়গা থেকে কোনো স্কিল নিতে পারেন। অ্যান্ড লাস্টলি সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ডিং স্কিল। এই ক্লায়েন্ট ফাইন্ডিং স্কিল সবার থাকে না। ক্লায়েন্ট জাস্ট সবাই ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে ডিপেন্ড করে বসে থাকে, কিন্তু ইভেনচুয়ালি দে আর নট গোনা গেট সাকসেস ফ্রম দি ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, বিকজ দেয়ার ইজ লট অফ কম্পিটিশন। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, কারণ সেখানে কম্পিটিশন খুবই বেশি। আমি ফাইবারে 3 বছর কাজ করে আমি মাত্র 3টা ক্লায়েন্ট পাইছি। বিশ্বাস করবেন না, আমি একদিন দেখাবো আমার প্রোফাইলটা।
ওই আমি যদি আজ থেকে আর 2-3 বছর বা 1 বছর আগে আমি আরও আউটরিচে বা ক্লায়েন্ট ফ্রেন্ডিং এর দিকে নামতাম, তাহলে ইনশাল্লাহ আজকে আমার 2-3টা ক্লায়েন্ট থাকতো। যেহেতু আমি এই দিকে আসছি, আমার 3-4 জন টিম নিয়ে আমরা কাজ করতেছি, আগায় যেতেছি। তো আমাদের টিমের মধ্যে লিড জেনারেশন আছে, ইমেল মার্কেটার আছে, আমি আসলে কোল্ড কলিং এবং ক্লায়েন্ট মিটিংয়ের রেসপন্সিবিলিটি হচ্ছে আমার। তো আপনারা যদি আমাদের এই গ্রুপে জয়েন হন, আপনি কত কিছু পাইতেছেন দেখেন। আপনি ফ্রি কোর্স পাইতেছেন, আউটরিচ শিখতে পারবেন, ইংলিশ কমিউনিকেশন শিখতে পারবেন এবং কাজের স্কিল শিখতে পারবেন, মানে সব কিছু টোটালি ফ্রি যদি আপনি কোর্সে জয়েন হন। আমরা কোর্স কবে আনবো, কীভাবে চলবে, এটা এ টু জেড ফার্স্ট টু লাস্ট আমরা ইন ফিউচার এটা নিয়ে আলোচনা করবো। জাস্ট আপনারা এখন জয়েন হন। আমি আমার কোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইন ফ্রিল্যান্সিং গ্রুপ, ফ্রিল্যান্সিং শিখতে চাই দিস গ্রুপ, and by the end of the day you will learn a lot of things, you will learn a lot of free course and free communication skill, free English skill, free client finding, is a lot of thing free guys. আপনারা যদি জয়েন না হন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। তো এই ভিডিওটা এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আবার নতুন কিছু ডিসকাস করবো। তো আজকে এই ভিডিওটা এতটুকু থাকবে, কারণ আমার আবার এখন কোল প্র্যাকটিস করতে হবে, আমার অনেক কাজ আছে। জাস্ট আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যে থটটা, আমার যে মেন্টালিটি আপনার সাথে শেয়ার করি, দেন আপনারা যাতে একটা মানে বাজে চিন্তা থেকে খারাপ ভালো দিকে আসতে পারেন। যেমন ফ্রিল্যান্সিং নিয়ে অনেক বাজে চিন্তা থাকে যে ফ্রিল্যান্সিংয়ে কাজ শিখলে মানুষ 5 থেকেও লাখ লাখ টাকা ইনকাম করে। দ্যাটস রং। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস. So you have to think about, you should not be 99% people, you should be 1% people. So guys, আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করছেন। তো পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান অবশ্যই জানাবেন, আমি অবশ্যই ভিডিও আনবো। তো আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাকে কমেন্টে জানাবেন যে কেন ভালো লাগে না, তাহলে আমি ওই জিনিসটা আবার ইমপ্রুভ করার ট্রাই করবো। সো আজকের ভিডিও আর কথা বলবো না। আমার দেখতেই পাচ্ছেন যে আমার একটা কোল্ড কলিংয়ের অনেক বড় একটা খাতা, তো এটা আমাকে পুরোটা শেষ করতে হবে। বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর হ্যাঁ, ফ্রিল্যান্সিং গ্রুপে কিন্তু জয়েন হতে বলবেন না, কারণ ওই গ্রুপটা যদি আপনি মিস করেন, আপনি অনেক কিছু শেখা থেকে মানে বিরত থাকবেন বা বঞ্চিত হবেন। সো এই কারণে আপনাকে অবশ্যই জয়েন হতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার।